আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে একটি বহুল আলোচিত একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। যে সমস্যা নিয়ে ইদানিংকালে খুব বেশি আমাকে মানুষ প্রশ্ন করছে, এ বিষয়ে ফোন করছে। তো এটা আসলে অনেকেই না জানার কারণে এটাকে রোগ মনে করতেছে। আসলে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন, আপনার অনেকগুলো ভুল ভাঙবে। আপনার মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখেন, আমাকে আজকেও একজন ফোন দিয়ে বলতেছে যে ভাই, আমি যখন ফোনে কথা বলি কোনো মেয়ের সাথে, আমার লিঙ্গর আগা দিয়ে পিছলা পিছলা গ্লিসারিনের মতো সাদা সাদা এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়। এবং আরেক ভাই বলতেছিল এভাবে যে আমি যদি আমার ওয়াইফের সাথেও কথা বলি তারপরেও এই পানিটা বের হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি স্ত্রী সহবাস করবেন, আলিঙ্গন করছেন, চুম্বন করছেন, এই সময় লিঙ্গর আগা দিয়ে মানে প্যানিসের মাথায় পিছলা পিছলা পানি আসে। তো এটাকে অনেকে রোগ মনে করে। আসলে এটা কিন্তু কোনো রোগ নয়। আপনি যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন ফোনে, বা মোবাইলে কোনো খারাপ ভিডিও দেখবেন, পর্ন ভিডিও যেটা বলি, বা যদি আপনার ওয়াইফের সাথেও যদি সেক্সুয়াল আলোচনা করেন, তাহলে আমাদের ব্রেন থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়। সেটাকে আমরা কামরস বলে থাকি। তো এটা পেনিসের মাথায় আসে, এবং আসার ফলে এটা কাপড় নষ্ট হয় আর কি। অজু থাকলে অজু ভেঙে যাবে, কাপড় লাগলে কাপড় চেঞ্জ করতে হবে, কিন্তু গোসল ফরজ হবে না। এবং এটা কিন্তু কোনো অসুখ নয়, এটা কোনো অসুস্থতা নয়, এটার জন্য কোনো ওষুধ খাওয়ার আদৌ প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি প্রস্রাব করার সময় পিছলা পিছলা অংশ বের হয়, বা শরীর ঝাঁকি দিচ্ছে এবং প্রস্রাব শেষ করার পরে আঠালো পিছলিল কোনো পদার্থ বের হয়, তাহলে বুঝতে হবে যে আপনার ধাতু ক্ষয় হচ্ছে, যেটাকে আমরা ক্ষয় রোগ বলি। এটা কিন্তু রোগ, আবার এটার জন্য চিকিৎসা নিতে হবে। আপনার প্রস্রাব শুরুর দিকে কারো কারো পড়ে, আবার কারো কারো প্রস্রাব শেষের দিকে পড়ে। এই পিচ্ছিল পদার্থটা, সাদা অংশ, এটা বের হয়। অনেকে বুঝতে পারে, আবার অনেকে কিন্তু বুঝতে পারে না। যারা বুঝতে পারে না তারা মনে করে কি ব্যাপার, আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে কেন, আমি এত ভালো ভালো খাবার খাই, এত রুটিন মাফিক চলি, তারপর আমার শরীর নষ্ট হচ্ছে কেন। সমস্যা ওখানে। এখন এই প্রস্রাবের আগে এবং পরে যে ক্ষয়টা হচ্ছে, এটা যদি বন্ধ না করেন, তাহলে আপনার বীর্য পাতলা হয়ে যাবে, এবং পেনিসটা দিন দিন ছোট হয়ে যাবে, শুকায় যাবে, এবং গোড়াটা দুর্বল হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার শরীর সব সময় দুর্বল থাকবে। আপনি যত ভালো খাবারই খান, শরীর লাগবে না। আপনি রাতে পেট ভরে খুব পুষ্টিকর খাবার খেয়ে ঘুমাইছেন, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার শরীর একদম দুর্বল, উঠতে ইচ্ছা করতেছে না। এবং এটার কারণে, এটা যদি আপনি চিকিৎসা না নেন, এটা যদি চলতেই থাকে, তাহলে আপনি বিয়ে করার পরে আপনি দেখবেন যে সহবাস করতে পারছেন না, বেশি টাইম পাচ্ছেন না, বা পেনিসটা শক্ত হচ্ছে না, মানে ইরেকশনের সমস্যা দেখা দিবে, আপনার হরমোনটা কমে যাবে, আপনার চাহিদা কমে যাবে। সবচেয়ে বড় কথা হলো, এটা যখন প্রস্রাবে যখন ধাতু ক্ষয় হয়, তখন এই ব্যক্তির স্মৃতিশক্তিও কমে যায়। তো এটার জন্য অবশ্যই চিকিৎসা নিতে হবে। আর এই চিকিৎসা কিন্তু আমি করি, আপনারা জানেন। আমাদের একাধিক ভিডিও আপনি দেখেছেন। যারা দেখেছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা দেখেননি আমাদের চ্যানেলে বা পেজে গিয়ে দেখে আসতে পারেন, হেকিমি দওয়াখানা। তো এখন এটার কি চিকিৎসা আমরা দিই? এটার জন্য আমরা প্রাকৃতিক, অর্থাৎ আল্লাহর দেয়া নিয়ামত গাছগাছালি দ্বারা এটার ওষুধ তৈরি করে দিই। বিশেষ করে হালুয়া তৈরি করে দিই এবং বড়ি তৈরি করে দিই। হালুয়া মানে হচ্ছে আপনার মদক, গাছগাছালি দিয়ে মধু দিয়ে তৈরি করা হয়, খুবই সুস্বাদু হালুয়া, এবং ফ্লেভারটাও সুন্দর। এছাড়া আপনার বড়ি যেটা, এটা কিন্তু এলোপ্যাথি হোমিও সকল বড়ি না, এটা গাছগাছালি দিয়ে ছোট ছোট বটিকা তৈরি করে দেওয়া হয়। এগুলি খাইলে আপনি ইনশাল্লাহ ভিতর থেকে এই ধাতু ক্ষয়টা চলে যাবে। প্রস্রাবে ধাতু ক্ষয়টা বন্ধ করা দরকার। তবে ওই যে আমি প্রথমে বলেছি, যে কোনো মেয়ের সাথে কথা বলছেন, পোর্ন ভিডিও দেখছেন, বা ওয়াইফের সাথে কথা বলছেন বা আলিঙ্গন করছেন, এই সময় যে পিছলা পানিটা বের হয়, এটা কিন্তু ধাতু না। ঠিক আছে, মনি মজি বীর্য আর কিন্তু বিভিন্ন পর্যায়ে আছে, আমি সেদিকে যাচ্ছি না। অতএব এটা কোনো রোগ নয়, ওটার জন্য চিকিৎসা নিতে হবে না। কিন্তু প্রস্রাবে যদি ক্ষয় থাকে, বা প্রস্রাবে যদি ধাতু যায় আপনি বুঝতে পারেন, তাহলে অবশ্যই ট্রিটমেন্ট নেবেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিবেন, আমার সাথে কথা বলবেন। যদি এই রোগ ছাড়াও আদার্স অন্য কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ কথা বলে আপনি ওষুধ নিতে পারবেন।
এবং সেটা আমরা বাংলাদেশের যে কোনো জেলা অথবা বিভাগীয় শহরে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। উপজেলা পর্যায়েতেও নিতে পারবেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিস, করতোয়া কুরিয়ার সার্ভিস, এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস, এজিআর কুরিয়ার সার্ভিস, এই জাতীয় যে সকল কুরিয়ার আছে আমরা ইনশাল্লাহ ডেলিভারি করতে পারবো। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি যদি কোনো বন্ধু বা কোনো পরিচিত মানুষের দেখার প্রয়োজন মনে করেন, আপনি তাকে শেয়ার করবেন, তাহলে তার উপকার হবে। কারণ এটা নিয়ে তো সে চিন্তিত, ঠিক আছে, ওষুধ খাচ্ছে মনে মনে, বিভিন্ন গোপনে, ওর রোগ তো ভালো হবে না, ঠিক আছে। আর যদি চ্যানেল নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।